पति ददातु पयः पितृभ्यं पयोपति पयोदिवेन्द्रिते पयोदाः पतितः सन्दमयं मारुतराजमतिनो सूरतिनो विमोक्षिदर्शनम्। জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমি করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে আসছি, আর আজকে একটা কিন্তু স্পেশাল ব্লগ হতে চলেছে। তার কিছুটা হয়তো তোমরা আন্দাজ করতে পারছো পেছনে এনাকে দেখে। তো হ্যাঁ, অবশেষে কিন্তু এক্সপ্রেস লাইন পরিবহনে কলকাতা থেকে পুরী সার্ভিস কিন্তু আজকে চালু হচ্ছে। অনেক প্রতীক্ষার অবসান আজকে ঘটছে, অনেকেই কিন্তু এই সার্ভিসের জন্য মুখিয়ে ছিল। তো সামনে কিন্তু রথযাত্রা, তো এই সার্ভিসটা কিন্তু খুবই ক্রুশিয়াল হতে চলেছে। তো এক্সপ্রেস লাইন পরিবহনে আজকে এই ইনগ্রেশন জার্নিতে কিন্তু আমি চলে এসেছি। আনফর্চুনেটলি আমি কিন্তু আজকে পুরী যেতে পারবো না, তবে ইনগ্রেশন কভারেজটা তোমাকে আমি দেখাবো। তো তোমরা ভিডিওতে সাথে থাকো, সব কিছু ডিটেলস, গাড়ির ভাড়া সংক্রান্ত সব কিছু ডিটেলস, তারপরে টাইমিং, ইনগ্রেশন সেরিমনিটা হবে সেটা সব কিছু তোমাদের কিন্তু আমি ডিটেলসের ভিডিওতে দেখাবো। ভিডিওতে সাথে থাকো, আমি আবার আসছি। তো ইতিমধ্যে আমি কিন্তু করুণাময়ী চলে এসেছি, বাস কিন্তু অলরেডি এখানে চ্যানেলে রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে ইনগ্রেশন বলে কিন্তু গাড়ি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। এখন একটু সময় লাগবে ডেকোরেশন করতে। আর এই গাড়ির ব্লগ তোমরা দেখেছো আমার চ্যানেলে আগেও, তোমরা কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলে। যদি আরও একবার ডিটেলসে তোমরা যদি ব্লগটা দেখতে চাও, গাড়ির সব কিছু ডিটেলস, কেমন দেখতে, ইন্টিরিয়ার এক্সটেরিয়র কিন্তু সব কিছু আমি ভিডিওতে কভারেজ করেছিলাম যখন ডেলিভারি করা হয়েছিল। তো আজকে আরেকবার আমি দেখাবো মিনিমাম ডিটেলস যেগুলো দরকার, সাথে আরেকবার আমি তোমাদের ইন্টিরিয়ার এক্সটেরিয়রটা দেখিয়ে দেবো। তো এটা কিন্তু একটা ভলভো 9600 V8 সিটার স্লিপার গাড়ি, প্রকাশের ইন্টিরিয়ার্স আছে ভেতরে। এখানে সব কিছু অ্যামিনিটিস গাড়িতে লেখা রয়েছে, ইএলপির ব্র্যান্ডিং রয়েছে। এখানে কিন্তু ওয়েবসাইটে ডেসক্রিপশন রয়েছে। এখানে কিন্তু এক্সপ্রেস লাইন কিন্তু ভালো করে বড় বড় ভাবে লেখা রয়েছে, আর এখানে 9600 ব্র্যান্ডিং রয়েছে। তো বাইরেটা ঠিক কিন্তু এরকম দেখতে, তোমরা আগেও দেখেছো, আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইড থেকে ঠিক এরকম দেখতে। তো গাড়িটা কিন্তু অনেকদিন ধরেই কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে চলাচল করছিল। কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস, কিছু প্রবলেমের জন্য এতদিন পুরী সার্ভিসটা চালু হয়নি। তো অবশেষে আজকে কিন্তু চালু হচ্ছে, আর এই গাড়িগুলো কিন্তু রেগুলার পুরী চলবে। গাড়িটা কিন্তু বেশ সেরা দেখতে, উপরে কিন্তু রেড কালারটা একদম চকচক করছে, আর এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড করছে। গ্রিন লাইনের বলতে গেলে প্যাটেন্টেড লিভারি, এটা খুব সুন্দর দেখতে আমি মনে করি। তো গাড়ি কিন্তু খুব ওয়েল মেনটেন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ইনগ্রেশনের জন্য সাজানো হচ্ছে। তো আমি ইনগ্রেশন সেরিমনি কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো, যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে সাজানো গোছানো অবস্থায়। আর ইন্টিরিয়ার্স একবার তোমাদের আমি চট করে দেখিয়ে দেবো। ভিডিওতে সাথে থাকো, আমি আবার আসছি একটু পরে। এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, অভিনব দত্ত, সবাই চেনেন। তো ও কিন্তু আজকে কলকাতা থেকে পুরী পুরো জার্নিটা করবে। তো চ্যানেলে তোমরা কিছুদিনের মধ্যেই কিন্তু এক্সক্লুসিভ কভারেজ দেখতে পাবে। আর এখানে আমি কিছু ডিটেলস তোমাদের বলে রাখতে চাই। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তো কন্ট্যাক্ট তোমরা করে নিতে পারবে যদি কোনো দরকার হয়। আর ওয়েবসাইটের ডেসক্রিপশন রয়েছে, রেড বাস থেকেও তোমরা বুকিং করতে পারবে। হ্যাঁ, এবার আমি কিছু টাইমিংয়ের ডিটেলসে আসি। টাইমিং হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে প্রথমে গাড়ি ছাড়বে, সেটা হচ্ছে 6টা 45 সন্ধ্যেবেলা, প্রত্যেকদিন একই টাইমে ছাড়বে। আর ধর্মতলাতে কিন্তু টাইম রয়েছে সন্ধ্যে 8টা 10। সিমিলারলি কিন্তু পুরী থেকে টাইমিং রয়েছে সন্ধ্যে 6:30টার সময়, এবং ভুবনেশ্বর থেকে টাইমিং রয়েছে রাত্রি 1:30টার সময়। ভাড়াটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ ভাড়া তোমরা জানো সবাই, সবসময় ডাইনামিক ফেয়ার চলে ভলভোতে। তবে আজকের জন্য ভাড়া মোটামুটি ধরে রাখো তোমরা 1,500 টাকা মতো চলছে। এটা কিন্তু আমি বললাম স্লিপারের জন্য, সিটা একটু কম হবে। তো মিনিমাম তোমরা 1,500 টাকা আপাতত ভাড়া ধরে রাখো। সিজন কিন্তু এখন আসছে বা এসে গেছে বলতে পারো, তো সিজনে কিন্তু ভাড়া বাড়বে, এটা কিন্তু 2,000 টাকা 3,000 টাকা অবধি চলে যেতে পারবে। তো ভাড়া সংক্রান্ত অনেকেই কিন্তু ডাউট থাকে, অনেকেই ভাবে যে ভাড়া অত্যাধিক বেশি ভলভোর জন্য। ভাড়াটা কিন্তু একদমই বেশি নয়। ভাড়া সবসময় ডাইনামিক সিস্টেম চলে, যেমন
একটা প্লেনে চলে, এয়ারপ্লেনে চলে। তো এই ভলভো তো একই সিস্টেম কিন্তু চলছে বহু বছর ধরে। আর তো ভাড়াটা কিন্তু মানে ডিমান্ডের উপর নির্ভর করছে, কেমন সিজন চলছে, কেমন ডিমান্ড আছে গাড়ি, তো সেই মতো কিন্তু ভাড়াটা আপ ডাউন করে। তো এই বেসিক কিছু ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম। তোমরা রেড বাস থেকে আর এক্সপ্রেস লাইনের ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা গাড়ি বুক করতে পারবে। দুটো শব্দ আমাদের সামনে রাখুন, আপনি তো যাচ্ছেন আজকে পুরী। কি আর বলবো, মানে প্রচন্ড এক্সাইটমেন্ট, মানে যে বহু প্রতীক্ষার অবসান যেটা ফাইনালি আজকে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে এবং এক্সপ্রেস লাইন পরিবহনের থেকে একটা নতুন রুট, মানে পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন ট্রেন্ড সেটার এক্সপ্রেস লাইন পরিবহন এবং পুরী রুটেও কিন্তু সেই ট্রেনটা আইও বজায় রাখবে। আজকে তো একটা গ্র্যান্ড ইনগ্রাল হবে, আর ভাই এসে পাওয়ার মধ্যে ডেফিনেটলি চমক তো অনেক কিছুই থাকে কোম্পানির তরফ থেকে, যেটা পুরী রুটও এবারেও থাকছে। দেখা যাক কি হবে, এখনো আমার ইনফরমেশন কমপ্লিট হয়নি, ঠিক আছে। আর গাড়ি তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আইও। করুণাময়ী থেকে এখান থেকে ছেড়ে যাবে গাড়ি, এবং এক্সপ্রেস লাইন পরিবহন যেটা প্রত্যেকবারের মধ্যে একটা ট্রেন্ড সেটার, এবং পুরী রুটেও ফর দ্য ফার্স্ট টাইম এত লাক্সুরিয়াস ভলভো 9600 ওয়ান অ্যান্ড অনলি গাড়ি, যেটা থাকছে সোফা সিট। তো গাড়িটা মোটামুটি লোকে এসে তো দেখে যাচ্ছে এটা কি দাঁড়িয়ে আছে, এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি। একটা গ্র্যান্ড ব্যাপার, একটা গ্র্যান্ড সেলিব্রেশন যাকে বলে আজকে হতে চলেছে। 5ই জুলাইটা যেন স্মরণীয় হয়ে থাকে, এবারের রথযাত্রা যেন স্মরণীয় হয়ে থাকে, এটাই এনশিওর করছে এক্সপ্রেস লাইন পরিবহন। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো ভালো কন্টেন্ট এবং খুব ভালো হতে চলেছে আমার তরফ থেকে, বিকজ অফ এক্সপ্রেস লাইন পরিবহন। দেখতে থাকো। অভিনবর কথা তোমরা শুনে নিলে, একটা খুব স্পেশাল ইনগ্রাল জার্নি কিন্তু হতে চলেছে, ও কভার করে নেবে তোমার চ্যানেলে কিছুদিন মধ্যেই পেয়ে যাবে, যেটা বললাম। আর হ্যাঁ, এই গাড়ি কিন্তু স্পেশালিটি আছে, তোমাদের বললাম প্রকাশের ইন্টেরিয়ার্স আছে, তার মানে কিন্তু কোয়ালিটি বেড অ্যান্ড সোফা সিটস, এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল জার্নির জন্য হতে চলেছে। 10-12 ঘন্টা জার্নি পুরীর জন্য লাগে জেনারেলি, তো কিন্তু খুবই ভালো জার্নি হতে চলেছে যারা কিন্তু করবে। তো এক্সপ্রেস লাইন কিন্তু একটা কিন্তু ট্রেন্ড সেট করতে চলেছে কলকাতা পুরী রুটে। আর লাক্সারি ব্যাপারে আমি এক্সপ্রেস লাইনকে নতুন কিছু বলার নেই, আর প্রথম থেকেই কিন্তু এক্সপ্রেস লাইন টপ অফ দ্য লেভেল বলা যেতে পারে লাক্সারি আর সার্ভিস কোয়ালিটির দিক থেকে। আর এক্সপ্রেস লাইনে ইদানিং কিন্তু 1 বছর কমপ্লিট হয়েছে সার্ভিসে, তো কলকাতা পুরী রুটটা কিন্তু একটা নতুন ফেদার বলা যেতে পারে ক্রাউনে। তো আশা করছি খুব সাকসেস পাবে এই রুটটা। আর ভিডিও তোমরা সাথে থাকো। আর হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি যেতে পারছি না আজকে কিছু পার্সোনাল দরকারের জন্য। আর মেন একটা কারণ হচ্ছে এখন পুরীতে গেলে সত্যি খুব ভিড় হবে, জগন্নাথ দেবের দর্শন আমি করতে পারবো না, কারণ এখন সামনে রথযাত্রা, অতিরিক্ত ভিড় হবে। তো আমি পরে যাব নিশ্চয়ই, এই বছরেই যাব। তো তোমরা তখন ভিডিও তোমাদের জন্য আমি করবো। অভিনব আজকে যাচ্ছে, ওর ভিডিও তোমরা দেখো। আর হ্যাঁ, আজকে তো ইনগ্রাল জার্নি, শুনতে খারাপ লাগলো, একটা সত্যি কথা বলবো যে আজকে প্রচুর ভ্লগার যাবে গাড়িতে, প্রচুর ভ্লগার, ভিডিও করা খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে আমি আজকে দিনটা ভাবলাম না থাক, আজকে যাব না, পরে একদিন আমি শান্তিতে জার্নি করবো, ভালো করে তোমাদের জন্য একটা ভিডিও করবো। তো ভিডিওর সাথে থাকো, আমি আবার আসছি। তো বাস তো আশা করছি তোমরা দেখে নিলে, আগেও দেখেছো আমার ভিডিওতে নিশ্চয়ই। আমি প্রথম ডেলিভারি স্পেশাল ব্লগটা করেছিলাম। তো কলকাতায় পুরী কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রুট, শিলিগুড়ির পাশাপাশি। আর এই রুটে কিন্তু সমস্ত ভলভো কোয়ালিটি মোটামুটি চলে, যেমন গ্রিনলাইন, শ্যামলী ইত্যাদি। আজকে কিন্তু এক্সপ্রেস লাইন, ওয়ান অফ দ্য লিডিং ভলভো অপারেটার্স অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু নিজেদের সার্ভিসটা কিন্তু চালু করলো ফাইনালি। অনেকেই কিন্তু এটার জন্য ওয়েট করেছিল, আমিও ওয়েট করেছিলাম, কিন্তু আজকে যেতে পারছি না, খুব তাড়াতাড়ি যাব। তো আজকে তোমরা ইন্ডিয়া এক্সপিরিয়েন্সটা এনজয় করো। আমি করুণাময়ী থেকে ধর্মতলা যাব, ওইটুকুনি জার্নি তোমাদের দেখাবো আমি শহরের মধ্যে দিয়ে। আর ইনগ্রেশন তো হবে, তো অফিসিয়ালসরা আসবেন, ইনগ্রেশন হবে গাড়ির। আর নতুন গাড়ি একদম, তোমরা জানো সবাই। তো একটা ভালো রকম বেশ একটা উৎসব হতে চলেছে বলা যেতে পারে। তো ভিডিওতে সাথে থাকো,
এখনো কিন্তু অনেক কিছু দেখানো কিন্তু বাকি রয়েছে। তো গাড়ি তো সাজানো চলছে অনেকক্ষণ ধরে, তোমরা দেখলে অনেকেই ব্লগ করছে, আর অনেক কিন্তু লোকজন, পথ চলতি লোকজন কিন্তু এসে জিজ্ঞেস করছে গাড়ির ব্যাপারে, গাড়ির ডিটেলস, কত ভাড়া, কবে চালু হবে, কত দূর থেকে কোথায় যাবে, সব কিছু কিন্তু ডিটেলস অনেকে কিন্তু জিজ্ঞেস করছে। কিন্তু কৌতূহলে কিন্তু মানুষের সমাপ্তি নেই, অনেকেই আজকে এসে দেখছে আর এক্সপেক্ট করছে যে তারা একটা ভালো সার্ভিস পেতে চলেছে। অনেকে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে আমাকে, অনেকেই এসে কিন্তু ডিটেলস জিজ্ঞেস করলো, তো আমি সবাইকেই ডিটেলসে যতটা সম্ভব আমি বললাম। দেখো মোটামুটি কিন্তু সাজানো কমপ্লিট, সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে সাজিয়ে। এটা কিন্তু এক্সপ্রেস লাইনের করুণাময়ী কাউন্টার, এখান থেকে কিন্তু তোমরা শিলিগুড়ি, আসানসোল, দীঘা, আর আজকে কিন্তু অ্যাড যেটা হলো সেটা হলো পুরী সার্ভিসে কিন্তু তোমরা টিকিট বুক করতে পারবে। করুণাময়ী ঠিক এই বাস মেন রোড বাস স্ট্যান্ডে ঢোকার, এখানে ঢুকেই কিন্তু জাস্ট শুরুতেই কিন্তু গ্রিন লাইনের কাউন্টার রয়েছে, তার পাশেই কিন্তু এক্সপ্রেস লাইনের কাউন্টার রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু জোর কদমে ডেকোরেশন চলছে, কারণ সন্ধে হয়ে আসছে আর ছাড়ার টাইমও গিয়ে আসছে। এখন বাজে হচ্ছে সন্ধে, দেখিয়ে দিই 5:42 বেজে গেছে, আর 1 ঘন্টা মোটামুটি 1 ঘন্টা পর গাড়ি ছাড়বে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। তো গাড়ি কিন্তু প্রচুর স্টপেজ রয়েছে, আমি একটু বলে দিই স্টপেজগুলো। প্রথম স্টপেজ অবশ্যই করুণাময়ী, তারপরে কিন্তু ফার্স্ট স্টপেজ হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। তারপরে কিন্তু স্টপেজগুলো রয়েছে যেগুলো হচ্ছে সাঁতরাগাছি, ধুলাগড়, উলুবেড়িয়া, আজাদিন ধাবা, যেখানে ডিনার ব্রেক থাকবে মোস্ট প্রবাবলি। তারপরে কিন্তু কোলাঘাট, তার আগে বাগনান রয়েছে, বাগনান, কোলাঘাট। তারপরে কিন্তু রয়েছে মেচেদার, ডেবরা। তারপরে কিন্তু লাস্ট স্টপেজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খড়গপুর। আর ওইদিকে কিন্তু প্যাসেঞ্জার ড্রপ থাকবে বালাসোর, কটক, ভুবনেশ্বর, এইসব জায়গাতে। তো গাড়ির ভেতর কিন্তু এখন খালি রয়েছে, এখন খালিতে আমি একটু শ্যুট করে নিই, কারণ প্রচুর ব্লগার রয়েছে, সবাই কিন্তু শ্যুট করছে বারবার করে। এরপর হয়তো সুযোগ পাবো না, এখন খালি আছে, শ্যুটটা করে দিই ফটাফট করে। তোমাদের আগেও দেখিয়েছি, যেমন দেখিয়ে দিই, এই হচ্ছে বেডগুলো। এখানে কিন্তু ভলভোর পিলো রয়েছে, পিলোগুলো ভালো কোয়ালিটি। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটস রয়েছে, শুর্যাক রয়েছে, এখানে কিন্তু রিডিং ল্যাম্প, এসি ভেন্ট, সুইচেস, আর এখানে কিন্তু প্লাগ পয়েন্ট আর একটা করে মোবাইল হোল্ডার কিন্তু সবই কিন্তু রয়েছে। বাইরে ডেকোরেশন চলছে এখনো, আর প্রত্যেকটা সিটের সাথে বেডের সাথে কিন্তু কার্টেন্স রয়েছে। বাইরে কিন্তু এখন সানসেট হচ্ছে, আর পিছনে নাগরদোলা দেখা যাচ্ছে, এই দৃশ্যটা এখন দুর্দান্ত লাগছে কিন্তু। আর হ্যাঁ, সিটের ব্যাপারে বলে দিই, সিট তোমরা আগেও বলেছি তোমাদের সোফা সিটস ঠিক এরকম দেখতে। সিটের কোয়ালিটি নিয়ে আগেও বলেছি, কমফোর্টেবল সিটস। এখানেও কিন্তু ব্ল্যাঙ্কেটস প্রোভাইড করা হচ্ছে প্রত্যেক সিটের সাথে। এখানে কিন্তু চার্জিং হোল্ডার রয়েছে, এখানে একটা পকেট রয়েছে কিছু জিনিসপত্র রাখার জন্য। এখানে কিন্তু এসি ভেন্ট আর রিডিং লাইট রয়েছে, আর প্রত্যেক চেয়ারের সাথেই কিন্তু একটা করে হ্যান্ড রেস্ট রয়েছে। তবে হ্যাঁ, আমি আগে যেটা বলেছিলাম, গাড়িটা কিন্তু হেড স্পেসটা একটু কম হয়ে গেছে, লম্বা লোকেদের একটু অসুবিধা হতে পারে, খুব বেশি অসুবিধা হবে বলবো না। তবে কমফোর্টেবল যা, এগুলো সব কিন্তু পুশব্যাক সিট, তো খুব বেশি প্রবলেম হবে না। আরও কিছু জিনিস যেগুলো বলার রয়েছে সেগুলো হলো, এই গাড়িতে কিন্তু কিছু বেসিক অ্যামিনিটিস রয়েছে, যেমন ব্ল্যাঙ্কেট তো বললাম আগেই দেওয়া হবে, আর এখানে বটল হোল্ডার রয়েছে, সিট বেল্টস রয়েছে, আর এখানে কিন্তু একটা চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, আর বাকি যা যা লাইটস, এসি ভেন্ট সবই কিন্তু রয়েছে। আর এখন কিন্তু লাইট জ্বলে গেছে গাড়ির ভেতরে, এখন কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, ভেতরটা বেশ রিচ লাইটিং রয়েছে গাড়ির ভেতরে, ঝা চকচকে একবার ইন্টেরিয়ার্স। ভেতরে ডেকোরেশন এখনো কাজ বাকি, বেলুন্স ফেলুন্স দেখছো রয়েছে। তো করুণাময়ীতে কিন্তু ইতিমধ্যে আরও দুটো পুরীর গাড়ি কিন্তু চলে এসছে। একটা কিন্তু শ্যামলী ভলভো 9400 এমজি স্টার্স সিটার স্লিপার, এটা কিন্তু গ্রিন লাইনে ফুল স্লিপার
ভলভো 9400। তো এই দুটো কিন্তু রোজ নিয়মিত পুরী চলাচল করছে, আর এটা বহু পুরনো অপারেটার। আর আজকে থেকে কিন্তু ওই যে আজকে কিন্তু কিন্তু ইনি যাচ্ছেন, ইনি কিন্তু আজকে থেকে রাস্তা পুরো কাঁপাবে, ডমিনেট করবে রীতিমতো। কারণ এই ভলভোটা আলাদা গ্ল্যামার আছে, এক্সপ্রেস একটা আলাদাই কি বলবো একটা ফিল আছে, সেটা কিন্তু গ্রিন লাইন অবশ্যই ভালো, শ্যামলি আমি অনেকদিন চড়িনি বলতে পারবো না, ওই এক্সপ্রেস লাইনে অনেকবার চলেছি রিসেন্টলি, আলাদা কিন্তু একটা জিনিস এক্সপ্রেস লাইন। 1 বছরের মধ্যে যে পজিশনে চলে এসছে এটা কিন্তু বলার মতো নয়। গাড়ি এখন অল্প ডেকোরেশন চলছে, এখন প্রায় 6:30 বেজে গেছে, ছাড়ার টাইম প্রায় হয়ে এসছে। যদি তোমার সাথে থাকো, আরো অনেক কিছু কিন্তু দেখানোর বাকি আছে। তো ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু ফুল ডেকোরেশন কমপ্লিট, লাইটস কিন্তু অন হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন কিন্তু দুর্ধর্ষ দেখতে লাগছে, লাক্সারি একটা ফিলিং দিচ্ছে, বলে বোঝাতে পারবো না যেটা আমি। সবাই কিন্তু মানে গাড়িকে দেখে ছুটে আসছে, সে ছবি তুলছে, ভিডিও করছে, এতটাই সুন্দর লাগছে দেখতে, এক কথা মার্ভেলাস লাগছে দেখতে। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, লাইটটা কমে গেছে বাইরে, আর গাড়িটা কিন্তু তার মধ্যে এখন চকচক করছে, শাইনিং বিউটি একেবারে। এই সৌন্দর্যের কিন্তু খুব কম তুলনা হয়। হ্যাঁ দাদা, হেভি চকচক করছে, আপনার ভালো লাগছে দাদা? সেরা লাগছে কিন্তু দেখতে, রাস্তা দিয়ে যখন চলবে না লোকে তাকিয়ে থাকবে শুধু। তো গাড়ি কিন্তু এখন উদ্বোধনের পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এসে পুজো করছে গাড়ির। এখানে পুজো চলছে, ओम स्वस्तिनेन्द्रो विदधवाः स्वस्तिनः पूषा विश्ववेदाः स्वस्तिनो बृहस्पति ददातु पयः पितृभ्यं पयोपति पयो दिवेन्द्रिते पयो दाः पतितः सन्दमयं मार्गराजमतिनो दूरतिनो विभोषिदर्शनं वसिष्ठमे स्वामि देवता वाचो देवता सूर्यो देवता चन्द्रमा देवता बसवो देवता इंद्रा देवता दिशा देवता हर्षो देवता देवा देवता बृहस्पति देवता देवता वर्णो देवता व्योमो व्याप्तं मायिकानां मायिकानां सर्वलोकं मायिकानां ओम नित्यप्रिंसिते विनायकरे सम्मान संके काल शुभ करे हनुमान। ओम सूर्यदेवता पूजा नाम विष्णु मंगलाय करो धूप दीप सामूल नाम विष्णु नमः रूपं देवं नविष्टं समर्पयामि। কিন্তু এখানে সম্পূর্ণ হলো, উদ্বোধন হয়ে গেছে, আরেক পর্ব উদ্বোধন শুনছি ধর্মতলাতে হবে। তো আপাতত এখান থেকে কিন্তু এখন জার্নি স্টার্ট হবে ধর্মতলার উদ্দেশ্যে। তো জয় জগন্নাথ বলে কিন্তু জার্নিটা শুরু করা যাক। এখানে কিন্তু পুরীর আরেক মহারথী চলে এসছে, সেটা হচ্ছে
one of the oldest operators in Eastern India, Royal Cruiser কিন্তু আজকে থেকে পুরী সার্ভিস স্টার্ট করলো বিসাইডস এক্সপ্রেস লাইন পরিবহন। এখন দুই মহারথী কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ডে। রয়্যালের টাইম একটু পরে রয়েছে ঠিক এক্সপ্রেস লাইনে, বলতে গেলে সাথে সাথেই যাবে, খুব বেশি ডিফারেন্স নেই। দুজনকে কিন্তু পাশাপাশি দেখতে খুব সুন্দর লাগছে। আজকে সব স্টাফ কিন্তু রেডি, সবাই মিলে আছে কিন্তু জয় জগন্নাথ বলে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু এখন ইতিমধ্যে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো করুণাময়ীতে কিন্তু এখন জার্নি শুরু হয়ে গেছে ধর্মতলার উদ্দেশ্যে। আমরা সবাই সব প্রোগ্রাম কিন্তু দেখলাম, জয় জগন্নাথ বলে কিন্তু আমরা আমাদের জার্নিটা শুরু করলাম আজকে। সমস্যাটা হচ্ছে এখানে কাকুরগাছি থেকে মানিকতলা দিকে যাওয়ার রাস্তা বন্ধ, বা ইলেকশনের জন্য মানিকতলাতে মঞ্চ মিটিং। এখন আমরা বাইপাস ঘুরে ধর্মতলা যাব, কখন পৌঁছাবো ঠিক নেই, কখন ধর্মতলা পৌঁছাবো কোনো ঠিক নেই। তো দেখা যাক আমি ধর্মতলাতে যাই কিনা, কতদূর যাই দেখা যাক। তো আনফর্চুনেটলি গাড়িকে তো এখন বাইপাস দিয়ে পুরো ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এখন পুরো বাইপাসের জ্যামে বেলেঘাটা বিল্ডিংগুলো আটকে আছে, তো সামনে পুরো জ্যাম ভর্তি, অনেক সময় লাগবে ধর্মতলা পৌঁছাতে। 8টা 10 টাইম ছিল, পৌঁছাতে পৌঁছাতে এখন মোটামুটি তো 9টা তো বাজবেই। তো কিছু করার নেই, একটু প্রথম দিন তাও একটু খারাপ লাগে, এরকম অবস্থা হলো। অভিনব উপর থেকে হাত নাড়াচ্ছে। তো যাই হোক, আমি এখানে নেমে গেছি, বাড়ি যাবো। আজকে তো জার্নি করছি না আনফর্চুনেটলি, পরে আবার যখন জার্নি করবো তোমাদের সাথে একটা কভারেজ শেয়ার করবো। তো আবার আসছি আমি আউটডোর নিয়ে, তোমরা সাথে একটু থাকো। তো আনফর্চুনেটলি ধর্মতলা অবধি আমার যাওয়া হলো না, এখানে বাইপাসে নেমে যেতে হলো, কারণ ধর্মতলা পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে, আমার বাড়ি ফিরতে হবে। তো একটা প্রবলেমের ব্যাপার রয়েছে, তো এটা আনফর্চুনেট বলতে গেলে এন্ড হলো। কারণ বাইপাসের জ্যামের মধ্যেই আমাকে বিদায় জানাতে হলো। আর একটু ইচ্ছে ছিল ধর্মতলা যাওয়ার, কারণ একটু ইনগ্রেশন হয়তো যা শুনছিলাম বাকি আছে, সেটা আর দেখা হলো না। তো যাই হোক, এই ভিডিওটা অনেকটা অলরেডি লম্বা হয়ে গেছে। তো তোমরা যতটা দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগবে, এনজয় করো ভিডিওটা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। আমি খুব জলদি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো টিল দেন, টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম ইএম বাইপাস।